আসসালামু আলাইকুম। ৪ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের হিসাব নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। হিসাব এবং হিসাবের শ্রেণীবিভাগ। ক সনাতন বা প্রাচীন পদ্ধতিতে হিসাবকে ৩ ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে ১ ব্যক্তিবাচক হিসাব, ২ সম্পত্তিবাচক হিসাব, ৩ নামিক হিসাব। বর্তমানে সনাতন বা প্রাচীন পদ্ধতি তেমন প্রয়োগ হয় না বললেই চলে। আধুনিক বা সমীকরণ পদ্ধতিটি বেশি প্রয়োগ হয়। খ আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার, যেমন হচ্ছে ১ সম্পদ হিসাব অ্যাসেট, যাকে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয়। ২ ব্যয় হিসাব এক্সপেন্স, যাকে সংক্ষেপে ই দ্বারা প্রকাশ করা হয়। ৩ আয় হিসাব রেভিনিউ, যাকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়। ৪ দায় হিসাব লায়াবিলিটি, যাকে সংক্ষেপে এল দ্বারা প্রকাশ করা হয়। ৫ মূলধন বা মালিকানা সত্ত্ব হিসাব ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি, যাকে সংক্ষেপে ও ই দ্বারা প্রকাশ করা হয়। সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, অর্থাৎ ডেবিট দিকের যোগফল বেশি হবে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি এগুলো সম্পদ। নগদান হিসাব ডেবিট এর অর্থ হল ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাওয়া, এবং নগদান হিসাব ক্রেডিটের অর্থ হল ব্যবসায় নগদ টাকা হ্রাস পাওয়া। ব্যাংক হিসাব ডেবিটের অর্থ হল ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া, এবং ব্যাংক হিসাব ক্রেডিটের অর্থ হল ব্যাংকে টাকা কমে যাওয়া। প্রাপ্য হিসাব ডেবিটের অর্থ হল ব্যবসায় পাওনা টাকা বৃদ্ধি পাওয়া, এবং প্রাপ্য হিসাব ক্রেডিটের অর্থ হল ব্যবসায় পাওনা টাকা কমে যাওয়া। আসবাবপত্র হিসাব ডেবিটের অর্থ হল ব্যবসায় আসবাবপত্র বৃদ্ধি পাওয়া, এবং আসবাবপত্র হিসাব ক্রেডিটের অর্থ ব্যবসায় আসবাবপত্র হ্রাস পাওয়া। যন্ত্রপাতি হিসাব ডেবিট এর অর্থ হল ব্যবসায় যন্ত্রপাতি বাবদ সম্পত্তি বৃদ্ধি পাওয়া, এবং যন্ত্রপাতি হিসাব ক্রেডিট এর অর্থ হল ব্যবসায় যন্ত্রপাতি বাবদ সম্পত্তি হ্রাস পাওয়া। ব্যয় বা খরচ সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, অর্থাৎ ডেবিট দিকের যোগফল বেশি হবে। ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে, এবং ব্যয় বা খরচ হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। যেমন ক্রয় হিসাব ডেবিট এর অর্থ হল ব্যবসায়ে ক্রয় বৃদ্ধি পাওয়া, এবং ক্রয় হিসাব ক্রেডিট এর অর্থ হল ব্যবসায়ে ক্রয় হ্রাস পাওয়া। আয় সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, অর্থাৎ ক্রেডিট দিকের যোগফল বেশি হবে। আয় হ্রাস পেলে ডেবিট করতে হবে, এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। যেমন বিক্রয় হিসাব ডেবিট এর অর্থ হল ব্যবসায় বিক্রয় হ্রাস পাওয়া, এবং বিক্রয় হিসাব ক্রেডিট এর অর্থ হল ব্যবসায় বিক্রয় বৃদ্ধি পাওয়া। দায় সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, অর্থাৎ ক্রেডিট দিকের যোগফল বেশি হবে। দায় হ্রাস পেলে ডেবিট করতে হবে, এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। যেমন প্রদেয় হিসাব ডেবিট এর অর্থ হল ব্যবসায় দেনা কমে যাওয়া, এবং প্রদেয় হিসাব ক্রেডিট এর অর্থ হল ব্যবসায় দেনা বৃদ্ধি পাওয়া। উত্তোলন হিসাব সবসময় ডেবিট করতে হবে, এবং মূলধন হিসাব সবসময় ক্রেডিট করতে হবে। যেমন উত্তোলন হিসাব ডেবিট এর অর্থ হল ব্যবসায় মালিকানা সত্ত্ব কমে যাওয়া, এবং মূলধন হিসাব ক্রেডিট এর অর্থ হল ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসের বিষয়গুলো বুঝতে পেরেছ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।